আলাইকুম বন্ধুরা, চলে আসলাম অনেক দিন পর একটা রেসিপি নিয়ে। তো ছেলের বায়নাতে আজকে গলদা চিংড়ির মালাইকারি দেখাবো। তো আমার সঙ্গে থেকো। মাছগুলো যখন বাজার থেকে আনা হয়েছিল তখন কিন্তু ভালোই জ্যান্ত ছিল। আর এখানে আমি একটা নারকেল কুড়ে নিয়েছি, তো নারকেল দুধ বানাবো বলে। আর এদিকে গরম জল করছি, তো গরম জল এবার নারকেল কোড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি চামচ দিয়ে নেড়ে নেড়ে একটু ঘেঁটে দিচ্ছি। আর এখানে আমি হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো এটা আমি অফ ক্যামেরায় খুব ভালো করে মাছের গায়ে হলুদ মাখিয়ে নেব। এবার আমি নারকেল থেকে দুধ বের করার জন্য সেঁকে নিচ্ছি। একটি চালনির উপরে দিয়ে দিলাম। এবার এরকম ভাবে একটা চামচ দিয়ে নিচ্ছি। ঠিক আছে। আর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। একটা একটা করে মাছ বেশিক্ষণ ভাজা যাবে না, খুব তাড়াতাড়ি একই তার একটু তিনটে দিয়ে তুলে নিতে হবে। চিংড়ি মাছ এমনি বেশিক্ষণ ভাজতে হয় না, তো আমি খুব তাড়াতাড়ি তুলে ফেললাম। 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই সব তুলে ফেলতে হবে। তো এরকমভাবে আমি সবগুলো কিন্তু ভেজে নিয়েছি। ভাজা মাছটাও দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। এবারে আমি মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা, জিরে, ধনে, মৌরি একসঙ্গে বেটে নিয়েছি, আদা বাটা, পেঁয়াজ বাটা, আর ওটা হচ্ছে কালো সরিষা বাটা। তো কালো সরিষা আমি বেটে রেখেছি। এরপর আমি একটু অল্প জল দিয়ে ওটাকেও সেঁকে নেব। আর এটা হচ্ছে কাজু বাদাম বাটা। তো সব মশলা দেখানো হয়ে গেছে। এখন কড়াইয়ে তেল দিয়ে আমি এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে, ধনে, মৌরি বাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। তো 1-2 মিনিট এভাবে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম কালার করার জন্য। আমি কিন্তু এটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করব। এবারে ওই যে কালো সর্ষে বাটা, তো ওই যে খোসা কালো কালো হয়ে আছে, তার জন্য আমি একটু জল দিয়ে এটাও আমি একটা চালনিতে দিয়ে সেঁকে নিচ্ছি। তো এরকমভাবে চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছি, খোসাটা পড়ে থাকবে আর যেটা যাওয়ার সেটা কড়াইয়ের মধ্যে পড়ে যাচ্ছে। তো হয়ে গেছে, এই কাজটাও হয়ে গেল। এবার আমি একটু কষিয়ে নেব। আর এখন অল্প আমি একটু নারকেল দুধ দিয়ে দিচ্ছি। অল্প নারকেল দুধ দেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো কাজু বাদাম বাটা। তো কাজু বাদাম বাটা এবার আমি দিয়ে দিলাম। তো সমস্ত মশলা কিন্তু দেওয়া হয়ে গেছে। এবারে 1-2 মিনিট একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এবারে কী করবো, নারকেল দুধ যেটুকু ছিল সবটুকুই আমি দিয়ে দেবো। এবারে একে একে মাছগুলো দিয়ে দিতে হবে। এটা যখন ফুটে উঠবে তখনই মাছগুলো দিয়ে দিতে হবে। তো মাছগুলো আমি সবগুলো এবার দিয়ে দিলাম। সব শেষে আমি লবণ দিচ্ছি। আমি একটা কথা বলতে ভুলে গেছি, কাঁচা লঙ্কা বাটার সময় আমি কিন্তু লবণ দিয়ে বেটেছিলাম, তাই আমি আগে টেস্ট করে একটু দেখলাম, তারপরে বাকি লবণটা দিলাম। যদি না লাগতো তাহলে কিন্তু দিতাম না। তো মাছ রান্না প্রায় শেষের দিকে, ঠিক আছে। তো রান্না হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। তো কালারটা কিন্তু দারুণ এসছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে।